দেখি টোপোগ্রাফিক ডেসক্রিপশান। ঠিক আছে, টোপোগ্রাফিক ডেসক্রিপশান প্রথমে লিখে, যদি মানে কিছু না দেওয়া থাকে তাহলে প্রথমে তৈরি হচ্ছে টোপোগ্রাফিক ডেসক্রিপশান। কি লিখবে দেখ, এখানে এভাবে কন্ট্রোল আছে। কন্ট্রোলের শার্প এজগুলো কোন দিকে যাচ্ছে বলতো? শার্প এজগুলো এলিভেটেডের দিকে যাচ্ছে, মানে 400, 500, 600 এই দিকে উপরের দিকে শার্প এজগুলো যাচ্ছে। এখানে যাচ্ছে 400, 500, 600, মানে শার্প এজগুলো কন্ট্রোলের দিকে যাচ্ছে। মানে এটা একটা ভ্যালি এইদিকে স্লোপ করছে, আর এটা একটা ভ্যালি যেটা এইদিকে স্লোপ করছে, আর এটা তো শার্প এজ। ঠিক আছে, তার মানে এটা একটা ভ্যালি হলো। তারপর দেখবি তুই এটা ভ্যালি, এটা বলবি ভ্যালি। তো এই ভ্যালির পজিশনটা বলবি যে এটা হচ্ছে আমার ম্যাপের নর্থ ইস্টের দিকে আছে, আর এটা হচ্ছে ম্যাপের আর এই ভ্যালিটার অপোজিট দিকে এটা স্লোপ করছে হলো। তারপরে বলবি তুই তারপর বলবি হচ্ছে এই তো এখানে ম্যাপের হায়েস্ট এলিভেশন হচ্ছে 900 মিটার। এটা 900 মিটারের কন্ট্যুর, এটা 900 মিটার কন্ট্যুর, এটা 900 মিটার কন্ট্যুর, যেটা হচ্ছে ম্যাপের নর্থে আর ম্যাপের সাউথ ইস্টে আছে। হ্যাঁ, তারপর এটা বললি, তারপরে লিথো টাইপ বললি। লিথো টাইপ বলে এভাবে বলে দিলি এই জিনিসটা যে এই লিথো ইউনিটটা আছে। তারপর তুই বলবি হচ্ছে আচ্ছা হলো, তো লিথো ইউনিট গেল। তারপর বলবি যে এই কালার, ধর এটা হচ্ছে তুই বলবি হচ্ছে এই গ্রিন কালার লাইন, আর হচ্ছে কি দেব, ব্লু কালার, গ্রিন আর ব্লু কালার লাইন হচ্ছে তোর অন দ্য ব্লু কালার লাইন আর গ্রিন কালার লাইনের ওপর তোর আমাদের লিথো ইউনিটগুলো ট্রাঙ্কেট করছে। ঠিক আছে, দেখ এই লিথো ইউনিটটা এখানে এসে ট্রাঙ্কেট করেছে, তারপর নেই, এখানে এসে ট্রাঙ্কেট করেছে, তারপর আর নেই। এই লিথো ইউনিটটা এখানে এসে ট্রাঙ্কেট করেছে, তারপর আর নেই। এখানে দেখ এই লিথো ইউনিটটা এখানে এসে ট্রাঙ্কেট করেছে, তারপর আর নেই। এটা এখানে এসে ট্রাঙ্কেট করেছে, এখানে আর নেই। তার মানে এটা একটা ডিসকন্টিনিউটি প্লেন। ডিসকন্টিনিউটি প্লেন বললি। তারপরে তুই বলবি হচ্ছে ডিসকন্টিনিউটি প্লেন বলতে পারলি। তারপর তুই বলবি হচ্ছে আচ্ছা, যেহেতু ডিসকন্টিনিউটি প্লেন আর এদিকে যেহেতু সেম লিথো ইউনিট আছে, এখানে তো লাইমস্টোন আছে, কিন্তু এই লাইমস্টোনটা এই পাশে এখানে আছে, এখানে কন্টিনিউ আছে। তার মানে কি, তার মানে এই দুপাশে যেহেতু সেম আছে, তার মানে এটা একটা ফল্ট। ব্লু লাইনটা একটা ফল্ট। আর এক্ষেত্রে দেখ এখানে ডট 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 মানে কোর্স স্যান্ডস্টোন, আর এখানেও কোর্স স্যান্ডস্টোন, এখানে কোর্স স্যান্ডস্টোন, তার মানে দুটো তার মানে কি, তোমার দুটো এটাও সেমই ইসে দেখাচ্ছে, দুপাশে সেম লিথো ইউনিট দেখাচ্ছে, তার মানে এটাও একটা ফল্ট। এই তো লাইমস্টোন আছে, এখানে লাইমস্টোন আছে, তার মানে এখানে কোনো আনকনফার্মিটি নেই, এখানে শুধু ফল্টই আছে, দুটো ফল্ট হয়েছে। তো তারপর তুই এই ফলটা যেমন ভার্টিক্যাল, এই গ্রিন ব্লু ফলটা, তো ব্লু ফলটা ভার্টিক্যাল হলো, এই ফলটাও ভার্টিক্যালি ধরে নিবি যদি ডিপ অ্যাপারেন্টিভ না বার করতে পারিস। এই জায়গাটা দেখবি হলো ফলটাও ভার্টিক্যাল হয়ে গেল। তারপর তুই বলবি ফলটার অ্যাটিটিউড বলে দিই। তারপর যদি দেখ, যদি তোর ইসে থাকে আর তুই ভার্টিক্যাল ফল থাকে, তাহলে তুই বলবি ইস্টার্ন ওয়েস্টার্ন ব্লক, নর্থ ইস্ট ব্লক, নর্থ ওয়েস্ট ব্লক, এরকমভাবে বলবি। আর যদি হ্যাঙ্গিং অল ফুট হলে পরে বলছি, ওটা পরে অন্য কোনো অঙ্কতে। এখানে দেখবি যে স্ট্রাকচার হয়ে গেল। এখানে দেখ একটা জিনিস, গ্রিন ফলটা এখানে গিয়ে আবার অফসেট দেখাচ্ছে ব্লু ফল্টের ওপর। তার মানে গ্রিন ফলটা ব্লু ফল্টের দ্বারা ডিসপ্লেস হয়েছে,
তার মানে কি গ্রিন ফলটা আগে ছিল, ব্লু ফল্ট পরে হয়েছে, তারপর গ্রিন ফলটাকে ডিসপ্লেস করেছে ব্লু ফলটা, এটা বলবি। তারপর তুই লিথ ইউনিটের অ্যাটিটিউড মাপবি, এভাবেই দেখ ক্রস সেকশন, এই তো তুই পেয়ে গেলি হচ্ছে এভাবে তুই ইসে পেয়ে যাবি, স্ট্রাইক পেয়ে যাবি। এভাবে তুই স্ট্রাইক পেয়ে যাবি, স্ট্রাইক পেয়ে যাবি, এভাবে স্ট্রাইক পেলি, স্ট্রাইক পেলি। তারপর তুই যদি এখান থেকে এই সেকশান, এটা আমাদের সেকশান, হ্যাঁ, আমরা এই সেকশন নিচ্ছি তো, এটা যদি আমাদের সেকশন লাইন হয় তাহলে তুই কী করবি, দেখ এই সেকশন লাইনের ওপর কোনটা, এটা হচ্ছে এর 600 আর এটা 500, ধর আমরা এই বেডের জন্য নিচ্ছি, কিন্তু এই দেখ এটা 400, এটা 400, এটা 500, এটা 600, 400। তারপর যদি এটা তার মানে আমরা এই দেখ এই সেকশন, আমাদের সেকশন লাইন হচ্ছে এটা, তাহলে তুই 500 থেকে 400 এখান থেকে একটা পারপেন্ডিকুলার লাইন টানলি, ঠিক আছে, পারপেন্ডিকুলার লাইন টানলি, এটা পারপেন্ডিকুলার হলো, কিন্তু পারপেন্ডিকুলার লাইন টানলি। তারপর তুই এই পয়েন্টটা থেকে কী করবি, একটা সেটা টেনে দিলি, তাহলে তোর এই অ্যাঙ্গেলটা যেটা বেরোবে এটা হচ্ছে তোর অ্যাপারেন্ট ডিপ। আবার তুই স্ট্রাইক তুলেও করতে পারিস, স্ট্রাইক যদি তুলে এইভাবে করে, এখানে 400 মিটার, এই স্ট্রাইকটাকে 400 মিটার তুলবি, এই স্ট্রাইকটাকে তুই 500 মিটার তুলবি, তাহলে তোর এই বেডটা হয়ে যায়, আর বাকিগুলো সব প্যারালাল করে দিবি এই পয়েন্টে। এই পয়েন্টে আর কোন পয়েন্ট আছে, আর জয়েন্ট প্লেনগুলো সব ভার্টিক্যালি করবি, হ্যাঁ হলো। তারপর ক্রস সেকশন আঁকলি হয়ে গেল সব, ব্যাস এটা বেরোলো আমাদের এই ম্যাপটা, এই সব লিখবি। তারপর তুই শেষে ইভেন্ট সাকসেশনে কী লিখবি বলতো, ইভেন্ট সাকসেশন ক্রস সেকশন বরাবর যেই সিকোয়েন্সটা হয় সেই সিকোয়েন্সটা দিলি, তারপর তুই গ্রিন ফলটা দিবি, তারপর তুই ব্লু ফলটা দিলি, যাতে তুই কোনটা ওল্ডার কোনটা ইয়াঙ্গার বুঝতে পেরেছিস, তারপর তুই শেষে ইরোশন দিলি। এই ম্যাপটা তাহলে এভাবে কমপ্লিট হলো, ডান।